আসসালামু আলাইকুম। গতকালকে আমরা একটি অ্যাডমিন ড্যাশবোর্ড ডিজাইনের প্রিভিউ দেখিয়েছিলাম। আজকে থেকে আমরা সেই অ্যাডমিন ড্যাশবোর্ডটি ডিজাইন শুরু করব। তো চলুন প্রজেক্টটি সেট আপ করে নিই। প্রথমে আপনার একটি ডিরেক্টরিতে যাবেন এবং তার ভিতরে একটি ফোল্ডার ক্রিয়েট করে নেবেন। অ্যাডমিন প্যানেল নামক আমি একটি ফোল্ডার ক্রিয়েট করে নিলাম এবং এটার ভেতরে HTML রাখার জন্য কোনো ফোল্ডার লাগবে না। CSS এবং জাভাস্ক্রিপ্ট রাখার জন্য একটি ফোল্ডার লাগবে। আমরা স্ট্রাকচার ওয়াইজ প্রতিটা ফাইল রাখবো, তাহলে কি হবে, এটা আমাদের পরবর্তীতে বোঝার সুবিধা হবে এবং ডেভেলপারদের জন্য ডেভেলপার ফ্রেন্ডলি হবে। ডেভেলপাররা অনেক ভালোভাবে এটাতে কাজ করতে পারবে, কোনো সমস্যা পড়বে না। কোনো কাজ করার সময় যাতে ফাইলগুলো ঘিজিবিজি তাদের কাছে না মনে হয়, তার জন্য আমরা স্ট্রাকচার্ড করে কাজ করবো সবসময়। তো তার জন্য একটি ফোল্ডার ক্রিয়েট করি, অ্যাসেট নামক একটা ফোল্ডার নিলাম। এটার ভিতরে CSS রাখবো, CSS, জাভাস্ক্রিপ্টের জন্য JS, ফন্টের জন্য ফন্ট এবং ইমেজের জন্য IMG, এবং তার বাইরে একটি ইন্ডেক্স নামক একটি HTML ফাইল তৈরি করে নেব, index.html। আচ্ছা, আমি এটার জন্য ভিজুয়াল স্টুডিও কোডটি ইউজ করবো, মানে কোড এডিটর। আপনারা আপনাদের ইচ্ছা মতন কোড এডিটর ইউজ করতে পারেন, তো আমি সাজেস্ট করবো আপনারা ভিজুয়াল স্টুডিওটা ইউজ করুন। ভিজুয়াল স্টুডিওটা আমার কাছে অনেক বেস্ট মনে হয়েছে, সেভাবে আসবে না। আচ্ছা, তো এইটার ভিতরে এখন আমাদের HTML, তো শুধু HTML ফাইলের মধ্যে HTML5 স্ট্রাকচার রেডি। টাইটেলে দেব আমাদের ব্লগের নামটি, যেখানে আপনাদেরকে সোর্স কোড প্রোভাইড করা হবে। প্রতিটা ভিডিওর সোর্স কোড আমাদের ব্লগে গিয়ে পাবেন। dev CSS and JS। আচ্ছা, এটার জন্য আমরা বুটস্ট্র্যাপ ইউজ করব। বুটস্ট্র্যাপের জন্য বুটস্ট্র্যাপের লিঙ্কগুলো লাগবে, তার জন্য বুটস্ট্র্যাপ নিয়ে আসি। bootstrap5 ইউজ করবো আমরা। bootstrap5 ইন্ট্রোডাকশন, CSS এর জন্য আমরা এটা CDN ইউজ করব। CDNটা আমরা ডাউনলোড করব, সেক্ষেত্রে আমরা অফলাইনে কাজ করার জন্য সুবিধা হবে। অফলাইন অনলাইন দুইভাবে আমরা কাজ করতে পারবো। প্যানেল, অ্যাসার্ট, CSS, আরেকটা ফোল্ডার নিলাম, বুটস্ট্র্যাপ, বুঝার সুবিধার্থে এটা বুটস্ট্র্যাপের ফাইল। আচ্ছা, তারপরে এখান থেকে আমরা জাভাস্ক্রিপ্টের জন্য বান্ডেলটা নিব। বান্ডেল তাহলে বেশি ফাইল হবে না, একটা ফাইলেই দুইটা কাজ হয়ে যাবে। এটা যাবে JS এর মধ্যে। আচ্ছা, JS এর মধ্যে গেলে এখানে লেখা দিই bootstrap।
বুটস্ট্র্যাপ। আচ্ছা, বুটস্ট্র্যাপ নেওয়া শেষ। এরপর আমাদের লাগবে যে কোয়েরি, যে যে কোয়েরির সিডেন, যে কোয়েরি কোড, যে কোয়েরি আর সিরিয়ান জেস থেকে নিই। সিরিয়ান জেস থেকে আমরা সব ধরনের লিঙ্ক পাবো এখান থেকে। আমরা ফাউন্ডেশনটা লাগবে, ফাউন্ডেশনটা নিব। আচ্ছা, মনে রাখবেন সবকিছু ডাউনলোড করে ইউজ করবেন। ডাউনলোড করে ইউজ করলে পরবর্তীতে কোনো ঝামেলা করতে হয় না। পরবর্তীতে যদি আপনারা এই ফাইল ইউজ করেন, সিরিয়ান ইউজ করেন, অফলাইন হয়ে গেলে বা কোনো কারণে আপনি ইন্টারনেট কানেকশন লস্ট করলে আপনি তখন আর কাজ করতে পারবেন না। তো সেই ক্ষেত্রে আপনাদের ঝামেলা করতে হবে। আচ্ছা, জাভাস্ক্রিপ্ট ফাইলটা নিলাম। আমার ফন্ট আছে, আমার ফন্ট ডব্লিউ, ফন্ট আছে আমি এখান থেকে। আমার এটাই লিঙ্ক ইউজ করবো, সমস্যা। ফন্ট আছে আমার লিঙ্ক। আচ্ছা, আমি সবগুলো লিঙ্ক করে নিই। লিঙ্ক ডবল অ্যাসার্ট সিএসএস বুটস্ট্র্যাপ, বুটস্ট্র্যাপ মেইন.js। আচ্ছা, বুটস্ট্র্যাপ মেইন.css। তারপরে আসবে হচ্ছে জাভাস্ক্রিপ্ট ফাইলগুলো লিঙ্ক করবো। স্ক্রিপ্ট ডবল এস ইটি অ্যাসার্ট, এটার জন্য জেএস বুটস্ট্র্যাপ মেইন.js। আচ্ছা, bootstrap bundle.js, script assert c double s et assert js। আচ্ছা, jQuery.js। jQuery সবসময় উপরে ইউজ করবেন। jQuery উপরে ইউজ করলে পারে আপনার কোনো এরর আসবে, তাছাড়া বুটস্ট্র্যাপটা ঠিক মতন কাজ করবে না। কারণ বুটস্ট্র্যাপ তো আবার jQuery বহন করে। jQuery ছাড়া বুটস্ট্র্যাপের কোডগুলোকে ঠিক মতন কাজ করবে না। তো এটা অবশ্যই খেয়াল রাখবেন। এটা কিন্তু আমাদের প্রাথমিক সেট আপ। এখন এটার মধ্যে আমাদের কি কি নিজেদের যে লাগবে, তো তার জন্য চলুন এখান থেকে করে নিই। আচ্ছা, সিএসএস এর জন্য লাগবে আমাদের প্রথমে এটা সার্চ করিং হবে। তো এটার জন্য সার্চ নামক একটা সিএসএস নেব, sss.css। আচ্ছা, তারপরে যাবে হইলো লেআউট, সাইড বার এবং হেডারের জন্য লেআউট ডট সিএসএস নাম লাগবে, y et layouts dot css। আচ্ছা, তারপরে লাগবে হলো স্টাইল ডট সিএসএস। এই তিনটা লাগবে আমাদের নিজস্ব সিএসএস গুলাকে মানে স্ট্রাকচার করার জন্য। আমরা সার্চ করে নিয়ে দেবো নিজেদের বাইন্ডিং যে সিএসএস গুলো আছে সেগুলাকে সার্চ নামক এই ফাইলটির মধ্যে রাখবো, এবং লেআউটের মধ্যে রাখবো কি হেডার এবং সাইড বার। আর স্টাইল ডট সিএসএস এর মধ্যে আমাদের যাবতীয় যত কন্টেন্ট থাকবে সব কন্টেন্ট গুলাকে আমরা স্টাইল ডট সিএসএস এর মধ্যে রাখবো। আর জাভাস্ক্রিপ্টের মধ্যে এসে লাগবে শুধু এটা app.js বা main.js, যে কোনো একটা লিখতে পারেন, main.js। আচ্ছা, এখন চলুন এগুলো আমরা সব লিঙ্ক করে নিই। প্রথমে দিতে হবে লিঙ্ক assert css। প্রথমে দিবেন সাস, বিকজ সাস থেকে ওইগুলোতে কোডগুলো ব্যবহার হবে। তো সাস যদি নিচে থাকে সেই ক্ষেত্রে আপনার ওইগুলোতে গেলে পারে মানে স্টাইল ডট সিএসএস বা লেআউট ডট সিএসএস এগুলোর কোডগুলো কাজ করবে না। তার জন্য আমরা সাসটা উপরে রাখবো এবং তারপরে রাখবো লেআউটে লিঙ্ক assert css layout dot css, এবং তার সবার নিচে রাখবো লিঙ্ক assert css style dot css। আমাদের একটা ফাইল লাগবে সেটা রেসপন্সিবলের জন্য। রেসপন্সিবল কোডগুলো আমরা একটা আলাদা ফাইলে রাখবো। সেক্ষেত্রে আমাদের
যদি স্টাইল ডট সিএসএস আমরা কোনো কারণে চেঞ্জ করি বা ভাঙি, সেক্ষেত্রে ওই রেসপন্সিভিটার কোনো সমস্যা হয়। তার জন্য রেসপন্সিভ ডট সিএসএস নামক একটি ফাইল লাগবে। আচ্ছা, responsive.css নামক একটা ফাইল নিলাম। লিঙ্ক css responsive.css। আর জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে শুধু একটা জাভাস্ক্রিপ্ট ফাইল আছে আমাদের নিজেদের করা, সেটা হলো main.js। assert c AWS ETS assert js main.js। আপাতত আমাদের সব পুরোপুরি সেট আপ শেষ। এখন আমাদের নেক্সট ক্লাস থেকে হেডার ডিজাইন, মানে হেডার ডিজাইনের ভিডিওটা আসবে। তো সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পাবলিশ করা হবে, আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমাদের ভিডিওগুলো দেখবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।